সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হাদিসে আছে বন্ধুকে পরীক্ষা করো। বন্ধুকে পরীক্ষা করতে বলছে, বন্ধু আসলে সে কতটুকু বন্ধুত্ব। তো নেককারদেরকে এই তাগিদটা দিয়েছেন, মাঝে মধ্যে পরীক্ষা আল্লাহর রাস্তায় পরীক্ষা করতে হবে, নিজেকে বড় করার জন্য না। আসলে কি বন্ধুত্ব বরাবর ঠিক আছে কিনা? এই অনেকগুলো সূত্র আছে, বন্ধুর সাথে বন্ধুর পরীক্ষা করার অনেকগুলো সূত্র আছে। আপনি রাস্তা নিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার বন্ধু হঠাৎ করে ছাদ দোকানে বসে আছে, তাকে আপনি বললেন তুমি তো আমার বন্ধু, আসলে বন্ধু গিয়ে নামাজ পড়ি। তখন সে যদি বলে যে বন্ধু তুমি যাও, আমি আসতেছি, তোমার নামাজ তুমি পড়ো, আমরা বন্ধু আছি, বন্ধুর সম্পর্ক থাকো, তুমি আল্লাহকে রাখো, আমি আসতেছি, তখন বুঝতে হবে যে আপনার সাথে তার সম্পর্ক ভালো নেই। সে দুনিয়াতে আপনাকে বোকা বানিয়েছে। বলে তাহলে এই বন্ধু আপনার কি কাজে আসবে? আর সত্যিকারের বন্ধু হলে বলতো যে চলো বন্ধু, আসলে তুমি ভালো কথা বলেছ, আমি তোমার সৌরভ থাকলে আমিও ভালো হবো, আমিও নামাজ দিয়ে হবো। আসো বন্ধু, আমি তো অনেক নামাজ দিয়ে দিয়েছি, আসো আমরা নামাজ পড়ি। এভাবে আপনি আপনার বন্ধুকে রক্ষা করতে হবে। হেদায়েতের মালিককে আল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করে নেবেন, কিন্তু আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এভাবে পরিবারের ক্ষেত্রে বলেন, সন্তানের ক্ষেত্রে বলেন, বন্ধুর ক্ষেত্রে বলেন, ভাইয়ের ক্ষেত্রে বলেন, আত্মীয় স্বজনের ক্ষেত্রে বলেন, আপনাকে এই ক্ষেত্র চালিয়ে দিতে হবে। এই নেককার যারা সত্যবাদী, তাদের দুনিয়াতেও দাম আছে, পরে গেল তাদের আল্লাহর কাছে দাম আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআতু, কিয়ামত কখন হবে? তখন আল্লাহর রাসূল বললেন, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করলে, কিন্তু তোমাকে আমি জিজ্ঞেস করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করে বললেন, তোমার তো আফসোস, তুমি আমার জন্য কি প্রস্তুতি নিয়েছ? তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছ, কিয়ামত একটা অত্যন্ত ভয়ানক ব্যাপার, তুমি এটার জন্য এটার খবর নিচ্ছ, কিন্তু এটার জন্য কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ? তখন ওই লোকটা বললেন যে আমি এর জন্য কোনো কিছু প্রস্তুতি গ্রহণ করি নাই, তবে আমি আল্লাহ পাক ও তার রাসূলকে ভালোবাসি। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এই কথা বললেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল শুনলেন, শুনে আল্লাহ রাসূল উত্তর বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি কাল কিয়ামতের ময়দানে থাকবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সে কি বলল? যে আমি প্রস্তুতি নিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আফসোস, আপনি হতাশ হয়েছেন, কিন্তু আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি, এই ভালোবাসাটা আমার আছে, আমার আর কোনো প্রস্তুতি নাই। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যা থাকবে, তার আর কিয়ামতেরও প্রস্তুতির প্রয়োজন থাকবে। তার অটোমেটিক আল্লাহর ঘর চলে আসবে। আল্লাহর ভালোবাসা থাকলে সে কি নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, হজ ছাড়বে, যাকাত ছাড়বে, কোরবানি ছাড়বে? সে ছাড়বে না। রাসূলের ভালোবাসা যদি থাকে, তাহলে অবশ্যই সে রাসূলের সঠিক উম্মত হিসেবে দুনিয়াতে চলবে। আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহর সঠিক বান্দা হিসেবে দুনিয়াতে চলবে। যদি আল্লাহ সঠিক বান্দা হয়ে যদি দুনিয়াতে চলে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হিসেবে যদি দুনিয়াতে চলে, তার কিয়ামতের আর ভয় থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার আর কিয়ামতের ভয় থাকবে না, তুমি যাদেরকে ভালোবেসেছো তাদের সাথে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসার মধ্যে অনেক কিছু হয়। আসলে আমরা এখানে এসেছি আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে এখানে আমরা এসেছি। আমরা কি আল্লাহকে ভালোবাসি কিনা? সবাই জোরে বলে, আল্লাহকে ভালোবাসি কিনা? আল্লাহকে আমরা ভয় করি কিনা? ভয় করি, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমরা স্বীকৃতি দিয়েছি। সেজন্য সে ভালোবাসা নিয়ে, সে মহব্বত নিয়ে, সে তাকওয়া নিয়ে আমরা এখানে ভালোবাসা নিয়ে আল্লাহর ইবাদত করার জন্য এসেছি। না হলে আমাদেরকে এখানে কেউ জোর করে পাঠায়নি, ঠিক কিনা?
এই ভালোবাসা আমাদের যদি থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সাথে থাকবেন। শেষে বলে সুবহানাল্লাহ। এই ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। শুধু আমরা ইবাদত করলাম তা হবে না। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যারা আমার ইবাদত করবে, নামাজ পড়বে, তারা আমার জিম্মায় থাকবে। নামাজ ছেড়ে দিল, সে আমার জীবন থেকে সে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। তো সুতরাং এই ব্যাপারটা করতে হবে কিসের সাথে? ভালোবাসার সাথে। তাহলে সেটা আমাদের পরকালে কাজে আসবে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একবারে বয়স রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের দিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের বয়সের দিক দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল একবারে কম। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই কথা বলার পরে ইসলামের আবির্ভাবের পর মুসলমানদেরকে আমি এত খুশি হতে আর দেখিনি। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। যে কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরম ব্যক্তির উত্তরে আল্লাহ রাসূল যে কথা বলেছেন যে যাকে ভালোবাসবেন তার সাথে তার হাসর হবে, অর্থাৎ তুমি যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো তাদের সাথে তোমার হাসর নাসর হবে, কিয়ামত হবে। এই কথা শোনার পর জনক সাহাবা বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্যান্য সাহাবাদের মধ্যে এত খুশি হয়ে গেছে যে আমরা তো সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, তার মানে হলো আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আমরা থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইসলামের আবির্ভাবের পূর্বে এরকম খুশি আর সাহাবারা হন নাই, আবির্ভাবের পর। সম্মানিত হাজিরিন, এই ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। আমরা যাই যতটুকু ইবাদত করি, যাই আমরা ইবাদত করি, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। সেই ভালোবাসা নিয়েই আমাদেরকে ইবাদত করতে হবে।